হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ভালো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করছি। সকাল থেকে একদম টাইম পাইনি, এদিকে ধান দেওয়া হয়েছে আর ঘরে মানে ওয়াল স্টিকার লাগানো হচ্ছে। তো তোমাদের দেখাচ্ছি কেমন। চলো। তো এই যে দেখো, পুরো কমপ্লিট হয়ে গেছে। এই ফ্যান চলছে, পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন তো ঘরটা পরিষ্কার করবো। আর এই যে দেখো কতগুলো মানে ছিল, আর ওখানে অতগুলো বেঁচে গেছে। চলো ঘরটা পরিষ্কার করে নিই। তো দেখতেই পেলে আমাদের ঘরে ওয়াল স্টিকার লাগানো হয়েছে, মানে ওয়ালে লাগানো হয়নি, ওপরে লাগানো হয়েছে। এত সুন্দর লাগছিল কি আর বলবো, খুবই ভালো লাগছিল আমার। আর সারাদিন ওটাই দেখছিলাম। আর এদিকে উঠোনে ধান দেওয়া হয়েছে, সেই ধান দেখছিলাম। তো সারাদিন ভরে এখন কমপ্লিট হলো, এই বিকেল 4টে বেজে গেছে, এখন কমপ্লিট হয়েছে। ঠিক আছে। তো আমি ভাবলাম যে আজ স্নান করতে হবে, স্নান করার আগে বিছানাটা গুছিয়ে নিই। তো এই যে দেখতে পাচ্ছ সব কিছু উঠিয়ে নিচ্ছি, এবার পরিষ্কার করে নেব, মানে বিছানাটা পেতে নেব। আর এই ভিডিওটা কিন্তু অনেক আগের ভিডিও, আমার ভিডিওটা একদম লক্ষ্য করা হয়নি, যেখানে ভিডিওটা মানে আমি করেছিলাম, শ্যুট করেছিলাম, অথচ দেওয়া হয়নি। তো ভাবলাম যে তাহলে আজকে দিয়েই দিই। তো ফার্স্টে এই বেডশিটটা পেতে রাখতে চেয়েছিলাম, যেহেতু বেডশিট আমার সব ধোয়া মানে ধুতে দেওয়া ছিল। তারপরে ভাবলাম যে না, একটা বেডশিট তো আছে, তাহলে ওটাই দিয়ে দিব নি, তো এটা উঠিয়ে নিই। তো ভাবলাম যে গরম লাগছে, আগে শাড়িটা চেঞ্জ করে নিই। শাড়িটা চেঞ্জ করে চলে এসেছি বেডশিটটা চেঞ্জ করতে। তো বেডশিট আমার ওই সাইডে পাতা হয়ে গেছে, এখন এই সাইড দিয়ে পাতা হয়ে গেলে হয়ে যাবে। তো এই দেখো নাইটি চেঞ্জ করে চলে এসেছি। তো এখন সব বালিশ, তারপরে কোল বালিশ সব রেখে দেবো ঠিক জায়গায়। তারপরে বিছানাটাকে ঝেড়ে নেব, তারপরে রেখে দেবো। মানে অনেক আগের ভিডিও, আমারই মনে পড়ছে না আমি কি বলবো, ভিডিওটা না দেখে আমি বুঝতে পারছি না। ঠিক আছে। তো এই যে কোল বালিশগুলো এখন রেখে দিচ্ছি, সব বালিশগুলো রেখে দিয়ে তারপরে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব, যেহেতু নোংরা হয়ে গেছে। তো বললামই, ওই যে উপরে স্টিকার লাগানো হয়েছে, তো খুব নোংরা হয়ে গেছে। তো এই দেখো কি অবস্থা, একদম মানে এই আঠাগুলো না গোটাটাই আমার সিমেন্টে লেগে গিয়েছে, এখনও দাগ ওঠেনি। আজকে 1 মাস 1.5 মাস হয়ে গেছে, দাগ এখনও ওঠেনি, মানে ফুল ফুল হয়ে গেছে সিমেন্ট। তো এইবার সামনের দিকেটা মানে ঝাড় দিয়ে নেব। এইটুকু তো ঝাড় দেওয়া হয়ে গেল, এইখানকারগুলো নোংরাগুলো পরিষ্কার করে এখানেরটুকু ঝাড় দিয়ে নেব। তো মামামের গরম জল করতে হবে, তো সবই করব। আগে ভাবলাম যে আগে ঘরটা ঝাড় দিয়ে একটু মুছে নিই, তারপর মামামের গরম জলটা করব। তো আমার আগের ভিডিওতে অনেকে কমেন্ট করেছে, আমার খুবই ভালো লেগেছে। তাদের নামটা আমার মনে পড়ছে না, কিন্তু সবাই আমাকে আমার পাশে থাকবে বলেছে। তো আমি অবশ্যই বন্ধু তোমাদের নামটা নিয়ে নেব, এই ভিডিওতেই নিয়ে নেব। আমি একটু ওই মোবাইলে আছে, মোবাইল থেকে দেখে তারপর তোমাদের নামটা নিয়ে নিচ্ছি। তো এই যে দেখো আমার মানে ঘর মোছাটা হয়ে গেছে, মানে ঘর ঝাড় দেওয়াটা হয়ে গেছে, এখন ঘরটা মুছে নেব। আর ওই যে খাটের তলায় জামা কাপড় দেখতে পাচ্ছ, সব ধুতে হবে। আজকে ওগুলো ধুচ্ছি না, ধুবো কালকে। তো এগুলো আগে ধুয়ে নেব, মানে বাইরে যেগুলো আছে সেগুলো আগে ধুয়ে নেবো, তারপরে ওগুলো দেবো। তো শুধু আমার ঘরটাই মুছছি, কারণ এই ঘরেই করা হয়েছে। তো এই ঘরটা মোছা হয়ে গেলে সামনে বারান্দাটুকু মুছে নেব। আর এখন অনেকটাই রোদ আছে, ঠিক আছে। এই 4:30টার কাছাকাছি বেজে গেছে, অনেকটাই রৌদ্র আছে। তো ভাবলাম যে আগে ঘরটা মুছে নিই, তারপর উঠোনটা ঝাড় দিই। তো আমি উঠোনটা ঝাড় দিই, তো তোমরা সবাই দেখতে থাকো। তো আমি আমার একটা বন্ধুর নাম এখানে বলে দিই, যে অধিকারী ফ্যামিলি থেকে বলেছে। বন্ধু, খুব ভালো লাগলো ভিডিওটা, পাশে আছি, পাশে থেকো। তো হ্যাঁ বন্ধু, আমি তোমার ভিডিও রোজ দেখি, তুমি যেদিনই দাও তোমার ভিডিও দেখি, তোমাকে সাবস্ক্রাইবও করা হয়ে গেছে। তুমি আমার পাশে থেকো আর খুব ভালো থাকো। এরপরের বন্ধু সুচিত্রা বর্মন, তো বলেছে খুব ভালো লাগলো ভিডিও, তোমার নিউ সাবস্ক্রাইবার। তো থ্যাংক ইউ, আমার পাশে থেকো সবসময় এইভাবে। তো এরপরের বন্ধু কমেন্ট করেছে, বলে একটা চ্যানেল থেকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, খুব সুন্দর লাগলো ভিডিওটি, থ্যাংক ইউ দিদি, আমার পাশে থেকো এভাবে। তো এরপরে আরেক দিদি কমেন্ট করেছে,
মামনি থ্যাংক ইউ দিদিভাই, বলেছে খুব সুন্দর লাগলো ভিডিওটা, আমি নিউ। তো থ্যাংক ইউ দিদিভাই, আমার পাশে থেকো সবাই এভাবে। তো তোমরা সবাই আমার পাশে থাকলেই আমি এভাবে ভিডিও দিতে পারবো। তো ভিডিও আমি খুব একটা কন্টিনিউ করতে পারি না, তো আমি চেষ্টা করব কন্টিনিউ করার, ঠিক আছে। তো এদিকে আমার স্নান করা হয়ে গেছে, উঠোন ঝাড় দিয়ে স্নান করতে গিয়েছিলাম নদীতে, জামা কাপড় ধুয়ে নিয়ে এসেছি, একটা বেডশিট ধুয়েছি। আর আগে অনেক জামা কাপড় ছিল, তো এইদিকে দেখো সব জামা কাপড় শুকোতে দেওয়া হয়ে গেল। এখন ঘরে যাচ্ছি একটু। তো ফাইনালি সব জামা কাপড় ধোয়া হয়ে গেছে, শুকানো হয়ে গেছে, স্নান হয়ে গেছে, আর এখন সব শুকোতে দিয়ে দিয়েছি। আর এদিকে মামার পিঠাটা বাকি আছে, তার ওই খেয়ে নেবো এখন। ওই বিকেল 5টা 5:30 বেজে গেছে। তো দেখো কীরকম অন্ধকার ভাব চলে এসছে। আর তো চলো রেডি হয়ে নিই, তারপরে মানে সেগুলো দিয়ে নিই, তারপর মানে খেতে হবে, তারপরে যত কাজ করবো। চলো। তো ওইদিকে খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপর মামামের জল গরম করা হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে, শুধু এই জামা কাপড়গুলো ভাঁজ করার ছিল। তো এই জামা কাপড়গুলো এখন ভাঁজ করে নেব। মামামের কাঁথা ছিল, একটা কাঁথা ধুয়েছিলাম, বড় কাঁথা মামাম বাথরুম করে দিয়েছিল, আর একটা মানে তোমার মানে বেডশিট। তো ওই যে পাশে বেডশিটটা দেখতে পাচ্ছ, ওটা তো পাততে গিয়েছিলাম, তো ওটা পাততে পারিনি। তো ওই বেডশিটটাই এখন ভাঁজ করে নেব। আর এই দেখো আমার ক্যামেরাটা পড়ে গেছে, তো আমি আবার ঠিক করে নিয়ে শুরু করে দিলাম মানে ভাঁজ করতে। তো এটা আমার ভাঁজ করা হয়ে গেছে, এখন এটা ঠিক জায়গায় রেখে দেবো। তো কি হয়, আমি যখনই কোনো ভিডিও করতে যাই তখনই সাইড থেকে অনেক আওয়াজ হয়, মামা আওয়াজ করে, নইলে গরু আওয়াজ করে, নইলে আমার মোবাইলে নোটিফিকেশন ডিস্টার্ব করে, এত ডিস্টার্ব করে না। তো তারপরে সেই দিন আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, এটা পরের দিন সকালের ভিডিও। তো ঘুম থেকে উঠে চুলটা আঁচড়ে নিয়েছি। এই দেখো সকালের ওয়েদার, এত সুন্দর ওয়েদার ছিল, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। তো আমি ভাবলাম যে বৃষ্টি হবে, পরে বৃষ্টিও হয়ে গিয়েছিল। তো এই সকালবেলা ঘরটা ঝাড় দিয়ে নেব, সব ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, আমার ঘরটা ঝাড় দিয়ে নেব। ঝাড় দেওয়া হয়ে গেলে তারপরে মানে ওদিকে বাসি কাজ পড়ে আছে কত, ঠিক আছে। তো এই যে নাইটিটা দেখতে পাচ্ছ, আগের দিন তোমাদের নাইটির ভিডিওতে দেখিয়েছি তোমাদের যে কতগুলো নাইটি নিয়েছি, তো এই নাইটিটাও নিয়েছি। তো নাইটিটা আমি আর সেলাই করিনি, তো আমার পরতে খুব ইচ্ছে করেছিল, এর জন্য পরেছি। তো ওই যে কালকে সব ধুয়েছিলাম, ওগুলো একটাও শুকোয়নি, তো ওগুলোই এখন শুকোতে দিয়ে দিচ্ছি আবার নতুন করে, ঠিক আছে। তো আমার কি হয়েছিল, শুকোতে দিয়েছি, তারপরে রান্না মানে করেছি, মোটামুটি রান্না হয়েছে, তারপরে আরেকবার যখন রান্না মানে করতে যাব তখনই বৃষ্টি পড়ে গিয়েছিল। তো এদিকে রান্না আমার হয়ে গেছে, আমার শাশুড়ি মা একটু খালি কী যেন একটা রান্না করছিল, আমার ঠিক মনে পড়ছে না। তো এদিকে শাশুড়ি মার ঘরটা পরিষ্কার করতে চলে এসেছি। এখানে যেহেতু মাম্মাম ভোরবেলা এখানে এসেছিলো, তো বেডশিটটা চেঞ্জ করা হয়নি, তো বেডশিটটা চেঞ্জ করে দিলাম, আর মানে বিছানাটা ঠিক করে নিলাম। তো এই দেখো মাম্মামকে আমি গামছা পরে দিয়েছিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, ভালো থেকো। এই দেখো বৃষ্টি পড়ে গেছে, তো টাটা, তোমরা সবাই ভালো থেকো।